রাস্তার বেহাল দশা, অথচ প্রশাসনের সেদিকে নজর নেই। সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে। ঘটনা গৌরনগর ব্লকের অন্তর্গত ইছপপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার কারণে বর্তমানে সেটি সম্পূর্ণভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এবং এতে করে প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনার ঘটনা ঘটছে। তবে বিষয়টি বারবার স্থানীয় পঞ্চায়েত এবং পূর্ত দপ্তরকে জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করছেন গ্রামবাসীরা। উল্লেখ্য, ইছপপুর গ্রাম পঞ্চায়েতের ৪, ৫ এবং ৬ নম্বর ওয়ার্ডের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এই রাস্তাটি। অরবিন্দ দেবের বাড়ির সামনে থেকে শুরু হয়ে ৬ নম্বর ওয়ার্ডের বাড়িছড়া পর্যন্ত ৩ কিলোমিটার দীর্ঘ এই রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ইটসলিং রাস্তাটি বছরের পর বছর ধরে সংস্কার না করায় পাশের পাহাড় থেকে ধসে পড়া মাটি ও ড্রেন ভেঙে পড়ায় রাস্তার ইট উঠে যাচ্ছে, ফলে একটুতেই কর্দমাক্ত হয়ে যাচ্ছে, পায়ে হেঁটে চলাও দুঃসাধ্য হয়ে পড়ে। গোটা বিষয়টি নিয়ে কি বলছেন এলাকাবাসীরা, শুনুন। ইছপপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাখির বাজার, বিশেষ করে ৫ নম্বর, ৪ নম্বর এবং ৬ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী জায়গা, সেই জায়গায় যে রাস্তা আমরা দাঁড়িয়ে আছি, এই রাস্তার মধ্যে গতদিন আমরা পিডব্লিউডি অফিসে গিয়ে একটা ডেপুটেশনও দিয়েছিলাম রাস্তাটা সংস্কার এবং পাকা নির্মাণ করার জন্য। ওনারা আশ্বাস দিয়েছেন করবেন, জানি না কতটুকু করবেন, তারপরে ওনাদের কাছে আমাদের আশ্বাস দ্রুত কাজ করবে। এবং স্থানীয় পঞ্চায়েতের কাছে আমরা বারবার ডেপুটেশন দেওয়া সত্ত্বেও এই রাস্তা নিয়ে ওনাদের কোনো হেলদুল আমরা দেখতে পাচ্ছি না। তাই বাধ্য হয়ে আমরা বারবার নিউজের প্রতিনিধির মাধ্যম দিয়ে রাজ্য সরকারের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং এই বিষয়টাকে সংশ্লিষ্ট দপ্তর যাতে খুব তাড়াতাড়ি কাজ করে আমাদের ওই এলাকার ছাত্রছাত্রী এবং বয়স্ক লোকেরা এবং হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্টগত কিছু হলে রোগীকে নিয়ে যাওয়া আসার মতো এই রাস্তার উপস্থিতি নেই। তাই সবার কাছে আমাদের অনুরোধ, প্রত্যেকটা দপ্তরের কাছেই, আপনারা বিশেষ করে এই পিডব্লিউডি দপ্তরের কাছে আমাদের অনুরোধ থাকবে এই রাস্তাটা দ্রুত আমাদের করে দেওয়া যায়। আপনারা শুনলেন এলাকাবাসীর বক্তব্য, অর্থাৎ তারা কিন্তু দফায় দফায় ডেপুটেশন দেওয়ার পরও কোনো সাড়া না পেয়ে তারা কৈলাসহরের পূর্ত দপ্তরে সরাসরি ডেপুটেশন প্রদান করে এবং এরপরও যখন প্রতিক্রিয়া মেলেনি তখনই কিন্তু তারা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়। এক্ষেত্রে গ্রামবাসীদের জীবন ও নিরাপত্তার স্বার্থে এই রাস্তাটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলা হোক, এই দাবি কিন্তু গ্রামবাসীদের। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।